গুড মর্নিং। নতুন একটা দিনে শুরু করতেছি। আজকে হইলো যেটা করব দিনের বোরিং পার্ট বা বোরিং কাজ যেটা, সেটা হচ্ছে ঘর গুছানো। আর গুছাইতে তো হবেই, না গুছাইলেও কোনো উপায় নেই। লেটস চেক। ঈদের পরে সবচেয়ে বোরিং পার্টটা, মানে আমি যে কাজটা সবচেয়ে বেশি অপছন্দ করি, সেই কাজটা আজকে নিয়ে বসছি। সেটা হলো গুছানোর কাজ। এই ঘরটর গুছানো, স্টুডিও গুছানো, হাবিজাবি। ও, জানটা বাইরে যাচ্ছে। ঈদের আগে সব অগোছালো হয়েছিল, কারণ ওই যে সিলেটে হবিগঞ্জে গেছিলাম। হবিগঞ্জে যাওয়ার কারণে সব কিছু আমার ওলট পালট হয়ে গেছে। কোনটা থেকে নামাইছি, কোনটা কই রাখছি, কিচ্ছুই খুঁজে পাচ্ছি না। কোনটা যে কই আছে। আর খুঁটিনাটি জিনিস এত বেশি, বেশিরভাগ হচ্ছে খুঁটিনাটি জিনিস হচ্ছে বেশিরভাগই হচ্ছে মাউন্টিংগুলো। আমি প্রচুর মাউন্টিং ইউজ করি, বিশেষ করে ক্যাপে, তারপরে হাতে, তারপরে মানে ব্যাগে, তারপরে ভেস্টে। খুবই হ্যান্ডি জিনিস, খুবই ছোটো জিনিস। আমি এগুলো দিয়েই ইউজ করতে পছন্দ করি। ওই হাতের মধ্যে ক্যামেরা নিয়ে হাঁটাহাঁটি করতে কষ্ট লাগে, হাত ব্যথা হয়ে যায়। এর জন্য এই মাউন্টিংয়ের সিস্টেমে আসছি। শুরু করা যাক আমার স্টুডিও গুছানোর কাজ। যা কাজ আছে 1-1.5 ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে পারবো গুছানোর কাজ। তারপরে হইলো গিয়ে আজকে আমি ঘর ঝাড়ু দেবো না, নিচে সোলেমানে ডাক দিব। সোলেমানকে দিয়ে ঘর মুছাবো, ঝাড়ু দেওয়াবো। সিলেট থেকে আসার পর এটা আসলে ধরাই হয় নাই। আজকে এগুলা করে ফেলবো। ওয়েল অ্যান্ড গুড। ওকে, মোটামুটি কিছুটা হালকা করছি, আর অনেক কাজ বাকি। এই টেবিল তো এখনো ধরেই নেই। ড্রয়ারগুলার কি অবস্থা দেখি। ওকে, আমার স্টারলিংক এখানে আছে, এটা তার এখানে আছে। ওকে, এগুলা সব এখানেই আছে। ও মা, এই ক্রেডিট কার্ড এখানে আসলে ঠিক আছে। এটা আমি খুঁজতে খুঁজতে জান বেড়ে যাচ্ছে। শেট। ওকে, এইখানে এগুলা, এইদিকে সব স্টেশনারিগুলা। ওকে ফাইন, এই টেবিলটা বাকি আছে। আর এইদিকে তো এখনও সব কিছু ধরি নেই, বাকি আছে আমার বইয়ের টেবিলগুলো পরিষ্কার করতে হবে। এগুলা মোটামুটি পরিষ্কারই আছে, জাস্ট ধুলাগুলা মুছতে হবে। ওকে, টুকটাক কাজ শেষ করে এখন বাইরে যাব। ওই গাড়ি শুনে নেব, একটা গাড়ি দেখতে যাবো। মোটামুটি ঘর গুছানোর কাজ, স্টুডিও গুছানোর কাজ প্রায় শেষ। এখন যাই, নিচে যাবো, একটু রেডি হবো। নিচে গিয়ে রেডি হয়ে যাই, গাড়িটা দেখে আসি কী অবস্থা। আমার দিনের সবচেয়ে বিউটিফুল কাজ, মানে আমার সবচেয়ে আনন্দের কাজটা হচ্ছে এই স্ট্রিট ফুড, এই দুইটারে খাওয়ানো। এটা হলো টাইগার, আর মেয়েটা হচ্ছে কুইন। কুইন কই? আয় আয়, এদিকে আয়। এই যে এইখানে এই যে টাইগার, নে। তো তুই কি এই সব ছাড়া কি তুই আর কিছু খাবি না? হ্যাঁ, খালি ট্রিট ট্রিট ট্রিট। এত ট্রিট খেলে কেমন হবে? কুইন কুইন কুইন, আয় আয়। শেষ, আর নাই, শেষ, ফিনিশ। আর নাই, এটা দেওয়া যাবে না। দুইটা হলো আমার প্রত্যেক দিনের ফেভারিট কাজ। এই দুইটারে ফিডিং করানো, এই দুইটার সাথে একটু দুষ্টামি করা। এদিকে আয়। কই? আর বড় বিলাইটা কই? সাজিদ, এই সাজিদ,
ওরে বাবা, ওরে বাবা, কই যাস? কুইন কই? কুইন, কুইন, আয় 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 আয়, কুইন আয়, আয় 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 আয়, কুইন, কুইন। দুটা মাঝে মধ্যে খুব জেন্টেল, মাঝে মধ্যে এমন দুষ্টামি করে, এই যে এখন ডাকতেছি আর কোনো খবর নাই। মাঝে মধ্যে এগুলা আমার বিছনা দখল করবে, ঘুমাইতে দেবে না, ঘুমানোর সময় ভোরবেলা গিয়া চাটাচাটি শুরু করবে খাবার দেওয়ার জন্য। এখন আবার কি মুড হয়েছে আল্লাহ জানে, এখন খাইতে আসতেছে না। কুইন এদিকে আয়, কুইন। এদের সাথে দুষ্টামি করতে বেশ বেশ ভালোই মজা লাগে। আর এরা এরা অনেক কিছু বুঝে। এই জিনিসটা এদের বকা দিলে এরা ভীষণ অভিমান করে, তারপরে লুকায় থাকে, কাছে আসতে চায় না। ভেরি সেন্সিটিভ এই প্রাণীগুলা। আর এই যে এই যে এই যে এই যে এই এদিকে খাবে। আরও আছে। এখন ওদের লিটারটা পয়সা করতে হয় নি, যে পড়ছে দেখ। এখন এদের লিটার পয়সা করতে হবে। বাইরের থেকে আসলাম ঘুরে, গাড়ি দেখে আসছি, গাড়িটা পছন্দ হয়েছে, হয়তো চেঞ্জ করে ফেলতে পারি, আগেরটা চেঞ্জ করে ফেলবো। এই নিয়ে ইয়ারে রইল যে গুড। কিন্তু তুই তো তোর যে রিয়েল ফুড সেগুলা খাওয়া বাদ দিয়ে দিছিস কেন? এই যে প্রত্যেক দিন মাংস ব্লেন্ড করতেছি, মাংস ব্লেন্ড করে এই যে একটা পেস্ট বানায় দিতেছি, ওইটা না খেয়ে এই যে বাইরের ফুড খেলে হবে? হ্যাঁ, বাইরের ফুড খাওয়ার কোনো মানে আছে? ওকে, এরপরে ওদের লিটারগুলো পরিষ্কার করতে হবে, প্রচুর লিটারে প্রচুর। সো এই আজকের ব্লগ এখানেই শেষ করবো। আজকের ব্লগটা এখানেই শেষ করবো, আর এদের নিয়ে একটু ব্যস্ত থাকি। সো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ব্লগে আবার দেখা হবে। বাই বাই।